হ্যালো ফ্রেন্ডস, লাইভ উইথ রেড টপিক হলো ডিফাইন ইউর নিশ ইন বিজনেস। মানে ব্যবসায় একটা নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট গোষ্ঠীর কাছে বিক্রি করার সুযোগ। তাই রেড ব্যবসা সম্পর্কিত এই নিশ নিয়ে একটা জোরালো ধারণা দিচ্ছেন, যেখানে ব্যবসায়ের একটা বিশেষ স্থান খুঁজে বের করা এবং অনলাইন সরঞ্জাম ব্যবহারের উপরে জোর দেওয়া হয়েছে। এখানে প্রধান বিষয় হলো একটি বিশেষ স্থান সংজ্ঞায়িত করা বা নির্দিষ্ট করা। রেড স্যার ব্যবসার প্রতিযোগিতা থেকে আলাদা হওয়ার জন্য ব্যবসায়ের একটি নির্দিষ্ট বিশেষ স্থান বা কেন্দ্রবিন্দু নির্ধারণের গুরুত্বের উপরে জোর দিচ্ছেন। একটি নির্দিষ্ট বাজার বিভাগের উপর দৃষ্টি নিবদ্ধ করতে রেড আরও ব্যাখ্যা করেছেন যে একটি বৃহত্তর বাজারের একটি ছোট অংশের উপর দৃষ্টি নিবদ্ধ করা আরও কার্যকর বিপণন এবং পণ্য বিকাশের দিকে পরিচালিত করতে পারে। তিনি আরও বলছেন, ব্যবসার একটি নির্দিষ্ট ক্ষেত্র সম্পর্কে জ্ঞানী হতে হবে, যেমন গ্রাহকদের সাথে আস্থা এবং সম্পর্ক তৈরি করতে হবে। তাই একটি নির্দিষ্ট ক্ষেত্র বা পণ্য সম্পর্কে অন্তত অভিজ্ঞ হওয়ার দরকার। অনলাইন সরঞ্জাম ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন পণ্য কার্যকরভাবে বাজারজাত এবং বিক্রি করার জন্য এসইও এবং মেটা ট্যাগের মতো অনলাইন সরঞ্জামগুলি ব্যবহারের উপর গুরুত্ব উল্লেখ করছেন। আপনার বিশেষ স্থান সংজ্ঞায়িত করার অর্থ হলো একটি বৃহত্তর বাজারে একটি নির্দিষ্ট ছোট অংশের উপর আপনার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করা। একটি বিশেষ ক্ষেত্রের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবেন, যা আপনাকে প্রতিযোগিতা থেকে আলাদা করে তুলতে সাহায্য করতে পারে। একটি বিশেষ বিষয়ে জ্ঞানী হওয়া অনেক বিষয় সম্পর্কে জ্ঞানী হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদিও আপনি সেগুলি সম্পর্কে একেবারেই খুব বেশি জ্ঞানী নন। ব্যবসায় একটি বিশেষ ক্ষেত্রে জ্ঞানী এবং মনোযোগী হওয়ার সম্ভাব্য সুবিধা সাফল্য অর্জনের জন্য একটি ধাপ। তাই রেড মনোযোগী হওয়ার উপর জোর দেন। অনলাইন বা অফলাইন যে কোনো ব্যবসা সফল করতে হলে প্রথমেই দরকার একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করা। আপনি যদি জানেন কার জন্য কি বিক্রি করছেন, তাহলে সেটার উপর ফোকাস করে আপনি হয়ে উঠবেন একজন এক্সপার্ট। যেমন ধরুন, অনপ্যাসিভ অনেক ধরনের পণ্য আনছে, তবে প্রতিটি পণ্যের জন্য থাকতে হবে আলাদা আলাদা নিশ। ধরা যাক আপনি একটি ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার বিক্রি করছেন, তাহলে সেটার টার্গেট হবে স্কুল, স্টার্টআপ কোম্পানি বা অনলাইন ক্লাস নেটওয়ার্ক। এইভাবে নিশ ঠিক করলে মার্কেটিং হবে সহজ, কাস্টমারের বিশ্বাস বাড়বে, বিক্রিও হবে বেশি। তাহলে এখন থেকে আপনি বাজার বিশ্লেষণ করে বিপণন অভিজ্ঞতা গ্রহণ করতে উপযুক্ত সিদ্ধান্ত নিতে আপনাকে অনুরোধ করি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করা না থাকলে আপনি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান।